আজকে এমন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম, যেটা রান্না করা যেমন সহজ, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো শাক দিয়ে আমি আলু ভাজি করব আজকে। আলু এবং শাক দিয়ে আর সাথে একটু চিংড়ি মাছ দিব। তো আজকে একটু এভাবে রান্না করে দেখলাম, খেতে কিন্তু ভীষণ মজা হয়। আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন। তো আমি এখানে পাট শাক নিয়ে নিয়েছি। পাট শাকটা এখন আমি একটু পানি দিয়ে আর একটু লবণ দিয়ে ভাপিয়ে নিব। পাট শাকটা আমি এখন 3-4 মিনিটের মতো ভাপিয়ে নিচ্ছি। তো আমি 3 থেকে 4 মিনিটের মতো ভাপিয়ে নিব, একটু ঢেকে দিয়েছিলাম। তো এখানে একটু সামান্য লবণ দিয়েছিলাম, লবণ দিয়ে এখন পানিটাকে একটু শুকিয়ে নিব। শাকের কালারটা কিন্তু সবুজ রাখার চেষ্টা করবেন। শাকের কালারটা সবুজ রাখলেই শাকটা খেতে ভালো লাগে আর পুষ্টিগুণও বজায় থাকে। তো আমার শাকটা কিন্তু ভাপানো হয়ে গেছে। আমি এখন একটু নেড়েচেড়ে শাকগুলোকে একটু আলাদা আলাদা করে দিচ্ছি। তো একটা সাইড করে রেখে এখন আরও একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। শাকে কিন্তু রসুন কুচিটা একটু বেশি দিতে হয়, তাহলেই কিন্তু শাকটা খেতে মজা হয়। তো হালকা ব্রাউন কালার হলে এর মধ্যে আমি এখানে অ্যাড করছি চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব পেঁয়াজ রসুনের সাথে। তো 1 মিনিট ভাজার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব। আমি কিন্তু অল্প একটু মশলা দিব। দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একদম খুবই সামান্য মরিচের গুঁড়া। এই রান্নাটা এত মশলা টশলা দরকার হয় না, তো সামান্য মশলাই এই রান্নাটা হয়ে যায়। যেহেতু আমি চিংড়ি মাছ অ্যাড করেছি তাই এখানে মশলা দিলাম, তা না হলে কিন্তু কোনো মশলা দিতাম না। তো লবণ আর পানি যোগ করে দিলাম। এখন নেড়েচেড়ে চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। যখন চিংড়ি মাছগুলো সিদ্ধ হয়ে যাবে এখানে আমি আলু কুচি করে রেখেছি, একটা আলু কুচি এখানে দিয়ে দিলাম। এখন আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে রান্না করে নিব, কিছুক্ষণ ঢেকে দিব। তো 3-4 মিনিটের মধ্যে কিন্তু আমার আলুর কুচিগুলো সিদ্ধ হয়ে যাবে। তো শাকের একঘেয়েমি ভাজি খেতে যখন আপনারা বিরক্ত হয়ে যাবেন, তখন কিন্তু এভাবে একটু অন্যরকম করে রান্না করতে পারেন। তো এখানে পাট শাক ছাড়া অন্য কোনো শাক দিলেও কিন্তু এই রান্নাটা খেতে মজা হয়। তো আমি আজকে পাট শাক দিয়ে রান্না করছি। যখন আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা শাকটা অ্যাড করে দিলাম। তো পাট শাকটা এখন একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিব চামচ দিয়ে। তো ভাজা ভাজা করে নিচ্ছি এখন। কালারটা কিন্তু সবুজ রাখা অবস্থাতেই আমি রান্নাটা শেষ করব। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমার শাকের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।